যিশু, হালেলুয়া। আমি যিশু খ্রিস্টের নামে আরেকটি বার তার ধন্যবাদ করি, তার প্রশংসা করি, তার নামের আরাধনা করি। হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো। হে আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, তার সকল উপকার ভুলিয়া যায় না। ঈশ্বরের বাক্যের সমাদর কোথায়? ঈশ্বরের বাক্যকে আমরা কোন স্থানে রেখেছি? ঈশ্বরের বাক্য কি আমাদের জীবনে যেখানে থাকা দরকার সেই জায়গায় রয়েছে? যদি না থেকে থাকেন তাহলে আরেকটি বার আমরা নিজেদেরকে সংশোধন করে ঈশ্বরের বাক্যকে ঈশ্বরের জায়গায় নিয়ে আসি। মন্দির নির্মাণ সম্পন্ন হয়েছে, ওয়াল গাঁথা, দেয়াল গাঁথা সম্পন্ন হয়েছে। সমস্ত ইসরায়েল জাতি, অগণিত ইসরায়েল জাতি, হাজার হাজার জিহুদি জলদ্বারের নিকটে একত্রিত হয়েছে এবং সেই জলদ্বারের নিকটে একত্রিত হলে পরে অধ্যাপক ইসরা নির্দেশ দিলেন, ঈশ্বরের বাক্য নিয়ে আসো, ব্যবস্থা নিয়ে আসো। এইখানে আমি একটি অংশ পাঠ করতে চাই। নেহেমীয় 8 অধ্যায় 5-6 পদ। ইসরা সমস্ত লোকের সাক্ষাতে পুস্তকখানি খুলিলেন, কেননা তিনি সমস্ত লোক অপেক্ষা উচ্চে দণ্ডায়মান ছিলেন। তিনি পুস্তকখানি খুলিবা মাত্র সমস্ত লোক উঠিয়া দাঁড়াইল। পরে ইসরা মহান ঈশ্বর সদাপ্রভুর ধন্যবাদ করিলেন, আর সমস্ত লোক হাত তুলিয়া উত্তর করিলেন, আমেন আমেন, এবং মস্তক নমনপূর্বক ভূমিতে মুখ দিয়া সদাপ্রভুর কাছে প্রণিপাত করিল। জলদ্বারের নিকটে হাজার হাজার জিহুদি উপস্থিত, আর সে জিহুদিদের এই পর্বে, এই সময়, এই উৎসবে, এই পুনর্মিলনীতে ইসরা ঘোষণা দিলেন, ঈশ্বরের বাক্য নিয়ে আসো, ঈশ্বরের ব্যবস্থা নিয়ে আসো। এবং যখন ইসরা এই ঘোষণা দিলেন, ব্যবস্থা আনা হলো। ইসরা একটি মঞ্চে দাঁড়ালেন। মঞ্চে দাঁড়িয়ে দেখুন, এখানে পরিষ্কার করে বলা আছে, যখন ইসরা মঞ্চে দাঁড়িয়ে পুস্তকখানি খুললেন এবং পুস্তকখানি খোলার সাথে সাথে সমস্ত জিহুদিরা উঠে দাঁড়ালো। সমস্ত জিহুদিরা উঠে দাঁড়ালো এবং তারপরে তারা যে কাজটি করল সেই কাজটি হচ্ছে এই, তারা ঈশ্বরের বাক্যের ধন্যবাদ করল। যখন ঈশ্বরের বাক্যের ধন্যবাদ করা হলো এবং সমস্ত লোক হাত তুলে আমেন 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 বলে চিৎকার করল, যখন ইসরা অধ্যাপক ঈশ্বরের ধন্যবাদ করলেন, ঈশ্বরের গৌরব স্বীকার করলেন, ঈশ্বরের প্রতাপ স্বীকার করলেন, ঈশ্বরের কর্তৃত্ব স্বীকার করলেন, তখন সমস্ত জিহুদিরা হাত উঁচু করে আমেন 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 করে তারা ঈশ্বরের গৌরব স্বীকার করল। এবং এরপরে বলেন, সমস্ত লোক কি করলেন? সমস্ত লোক ভূমিতে মুখ দিয়ে সদাপ্রভুর কাছে প্রণিপাত করল। বলছে, মস্তক নমনপূর্বক মাথা নিচু করলেন। বাক্য যখন খোলা হলো, যখন ইসরা ঈশ্বরের ধন্যবাদ করল, যখন সমস্ত লোক আমেন আমেন বলে চিৎকার করল, তখন এই পবিত্র বাক্যের সাক্ষাতে, কারণ এই বাক্যের মধ্যে জীবন আছে, বাক্য নিজে ঈশ্বর, বাক্য নিজে খ্রিস্ট, আর সেই বাক্য যখন খোলা হয়েছে সমস্ত লোকেরা মাথা নিচু করেছে। শুধু তাই নয়, মাথা নিচু করে নাই, শুধু মাথা নিচু করে নাই, তারা ভূমিতে মুখ দিয়েছে, ভূমিতে মাথা কপাল ঠেকিয়েছে। কপাল ঠেকিয়ে বলছে, লোকেরা সেই ভূমিতে মুখ দিয়ে সদাপ্রভুর কাছে প্রণিপাত করল। এটা ছিল ইসরায়েল জাতির ঈশ্বরের বাক্যকে সমাদর, ঈশ্বরের বাক্যের প্রতি তাদের শ্রদ্ধা, ঈশ্বরের বাক্যের প্রতি তাদের সম্মান। এরপরে আপনি দেখবেন সেই অধ্যাপক ইসরা ঈশ্বরের বাক্য পাঠ করতে শুরু করলেন। যখন ইসরা পাঠ করতে শুরু করলেন, শাসনকর্তা নেহেমীয় এবং লেবীয়রা
সমস্ত জিহুদীদের এই বাক্য বুঝিয়ে দিতে শুরু করলেন। এটা কত সময় ছিল জানেন? এটা ছিল, বাইবেল বলে, প্রাতঃকাল থেকে মধ্যাহ্ন পর্যন্ত, 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত সমস্ত মানুষ দাঁড়িয়ে ঈশ্বরের বাক্য শুনছে, বাক্যের ব্যাখ্যা শুনছে। 6 থেকে 8 ঘন্টা। কয়েকদিন আগে আমি একটা সভাতে ছিলাম, এবং যখনই সেই বাক্যের সময় আসলো, একটু আগে এই সভাতেই 6 পদের একটি গান দুইবার করে গাওয়া হয়েছে, অর্থাৎ প্রায় 24 বার এই গানটি গাওয়া হয়েছে। 6 পদের একটি গান, যখন 6 পদে 12টা লাইন হয়, এবং এই 12টা লাইন যখন দুইবার করে গাওয়া হয়, অর্থাৎ কি 24 বার এই গানটি গাওয়া হলো। এবং দেখা গেল 35 মিনিট এই গানটি গাওয়া হলো। কিন্তু যখন বাক্য নিয়ে উঠব, তখন আমাকে বলা হলো যে 15 মিনিটের বেশি ঈশ্বরের বাক্য বলা যাবে না। এরপরে আরও একটা গান হলো, সেখানেও আধ ঘন্টা সময় চলে গেল। গানে আধ ঘন্টা, এর আগে 35 মিনিট, 1 ঘন্টা 5 মিনিট গানে চলে গেল, এবং বলা হলো 15 মিনিট ঈশ্বরের বাক্য। এবং তারপরেও যখন এই ঈশ্বরের বাক্য পরিবেশন করা হয়, এরপরেও পেছন থেকে বলা হয় সংক্ষেপে করেন। ঈশ্বরের বাক্য জীবন্ত, ঈশ্বরের বাক্য পরাক্রমী। বাক্য হচ্ছে বীজ, যে বীজের মধ্যে জীবন আছে। গান আপনার অন্তরকে দ্রবীভূত করতে পারে, আপনার ভূমিকে আর্দ্র করতে পারে, আপনার ভূমিকে সুন্দর করে কর্ষণ করতে পারে। কিন্তু যদি সেখানে বাক্যের বীজ বপন করা না হয়, তাহলে সেখানে কোনো ফল দর্শিবে না। মানুষের আবেগ কাজ করবে। কিছু গান আছে যে গানের মধ্যে কোনো আত্মিক সত্য নেই, কোনো আত্মিক উপলব্ধি নেই, কোনো আত্মিক বিষয় নেই, কিন্তু সেই গান গেয়ে আমরা একেবারে কি হচ্ছি, একজন আরেকজন গলাগুলি করছি, শুধুমাত্র আবেগ। কিন্তু দেখুন এখানে বাক্য কি করেছে। যখন বাক্য পাঠ শুরু হলো, এবং এই লোকেরা বাক্য শুনতেছিল, এবং বাক্য শুনতে সে বাক্যরূপ ছুরি তাদের হৃদয় বিদ্ধ করলো। বাক্যরূপ খড়গ, দ্বিধার খড়গের ন্যায় বাক্য তাদের হৃদয়কে বিদ্ধ করলো। এবং যখন তাদের হৃদয়কে বিদ্ধ করলো, তখন বলছে তারা সকলে রোদন করতেছিল। এখানে 9 পদ বলেছে তারা কি করছিল, তারা, কেননা সমস্ত লোক ব্যবস্থা পুস্তকের বাক্য শ্রবণে সমস্ত লোক রোদন করিতেছিল। অর্থাৎ কি, বাক্য মানুষের হৃদয়কে বিদ্ধ করে, বাক্য মানুষের আত্মাকে উজ্জীবিত করে, বাক্য মানুষের আত্মাকে উত্তপ্ত করে, বাক্য মানুষের ভেতরের পাপের চেতনা জন্মায়। আর যখন এই ব্যবস্থা বাক্য পাঠ করে মানুষ উপলব্ধি করতে পারলো, হায় আমরা পাপ করেছি, আমরা ঈশ্বরের বিরুদ্ধে অন্যায় করেছি, আমরা ঈশ্বরের বিরুদ্ধে মহা দুষ্কর্ম করেছি, তখন তারা রোদন করতে শুরু করলো। এই যে বাক্যের ছুরি মানুষের হৃদয়ে বিদ্ধ হলো। আত্মিক সত্যতা ব্যতীত গানগুলো আপনার আবেগকে সুরসুরি দিতে পারে। যেমন আত্মায় পরিপূর্ণ গান, ওই শোনা যায় ওপারের গান, সঙ্গীত ধ্বনি অমরপুরের। আত্মায় পরিপূর্ণ গান, বসে স্বর্গের সিংহাসনে চেয়ে আছো জগৎ পানে। আত্মায় পরিপূর্ণ গান, ধুয়ে নয়নের জলে ওহে দয়াল যিশু। এই সমস্ত গান আত্মায় পরিপূর্ণ গান, যা মানুষের আত্মাকে স্পর্শ করে। কিন্তু কিছু গান আবার আবেগকে স্পর্শ করে, কিন্তু বাক্য মানুষকে হৃদয় বিদ্ধ করে। আজকে হৃদয় বিদ্ধ হয়েছে, আর সেই হৃদয় বিদ্ধ হয়ে সেই সমস্ত লোক তীর বিদ্ধ পাখির মতো ছটফট করছে, ক্রন্দন করছে, রোদন করছে। তারা পাপের জন্য অনুতাপ করছে, অনুতাপের অশ্রু দিয়ে ঈশ্বরের চরণ ভিজিয়ে দিচ্ছে।
ঈশ্বরের চরণকে একেবারে ধুয়ে দিচ্ছেন। হয়তোবা এই 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 উপলব্ধি থেকেই প্রিয় বাবু লিখেছিলেন ধুয়ে নয়নের জলে। যদি ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়কে বিদ্ধ করে, তখন সেই বাক্যের আঘাতে যে চোখের জল আমাদের চোখ থেকে গড়িয়ে পড়ে, সেই চোখের জল যিশুর পায়ে গিয়ে পড়ে এবং সেই জল যিশু বলেন এর একটা ফোঁটা জল বিফলে যাবে না। লোকেরা বাক্য শ্রবণে রোদন করলো, আর্তনাদ করলো, পাপের জন্য অনুতাপ করলো। এবং চিন্তা করে দেখতে পারেন, হাজার হাজার লোক জলদ্বারের নিকটে বসে কান্না করছে, আর্তনাদ করছে, রোদন করছে, পাপের জন্য অনুতাপ করছে, একজন আরেকজনের কাছে ক্ষমা চাচ্ছে, একজন আরেকজনকে জড়িয়ে ধরছে। একটু উপলব্ধি করতে পারেন আজকে জলদ্বারে কি দৃশ্য প্রতিফলিত হয়েছে, কি দৃশ্য প্রতীয়মান হয়েছে সেখানে। 6 থেকে 8 ঘন্টা লোকেরা ঈশ্বরের বাক্য শুনেছে। ক্লান্তি ছিল না, অবসাদ ছিল না, কোনো দুর্বলতা ছিল না, শুধু ছিল মন পরিবর্তন। ঈশ্বরের বাক্য মানুষের মনকে পরিবর্তন করে। শুধু ছিল মন পরিবর্তন, মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হওয়া। এরপরে ইস্রা যাজক, শাসনকর্তা নহিমীয় এবং লেবীয়রা সমস্ত লোকদেরকে বললেন তিনি তাহাদের কহিলেন, যাও, পুষ্ট দ্রব্য ভোজন করো, মিষ্ট রস পান করো, যাহার কিছু প্রস্তুত নাই তাহাকে অংশ দাও, কারণ অদ্যকার দিন আমাদের প্রভুর উদ্দেশ্যে পবিত্র দিন। অদ্যকার দিন, আজকের দিন আমাদের প্রভুর উদ্দেশ্যে পবিত্র দিন। এবং এরপরে তিনি বললেন, সদাপ্রভুতে যে আনন্দ তাই আমাদের শক্তি। সদাপ্রভুতে যে আনন্দ তাই আমাদের শক্তি। বাক্যকেন্দ্রিক আনন্দ বিশ্বাসীর শক্তি, বাক্যকেন্দ্রিক আরাধনা বিশ্বাসীর শক্তি, বাক্যকেন্দ্রিক গান বিশ্বাসীর শক্তি, বাক্যকেন্দ্রিক উদ্দীপনা বিশ্বাসীর শক্তি। আর আজকে আমাদের বিশ্বাসের দুর্বলতার কারণ হচ্ছে আমরা প্রভুতে আনন্দ করতে পারছি না। সদা প্রভুতে যে আনন্দ তাই আমাদের শক্তি। তা আসুন বাক্যকে সম্মান করি, বাক্যকে সমাদর করি, বাক্যকে গ্রহণ করি, বাক্যের শিক্ষাকে গ্রহণ করি, নতুন জীবন যাপন করি, বাক্য কেন্দ্রিক জীবন যাপন করি, বাক্য দ্বারা উদ্দীপ্ত জীবন যাপন করি, বাক্য দ্বারা একেবারে নিজেদেরকে মিশিয়ে দেই, নিজেদেরকে ধুয়ে দেই, নিজেদেরকে পরিষ্কার করি এবং ঈশ্বরের কাছে আসি, ফিরে আসি, মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হই। কারণ এই বাক্য বীজ, বীজের মধ্যে জীবন আছে, আর সেই জীবন প্রতিফলিত হয়। তাই আমরা যখন ঈশ্বরের বাক্যকে আমাদের জীবনের প্রথম এবং প্রধান স্থানে রাখি, বাক্যের শিক্ষাকে প্রথম প্রধান স্থানে রাখি, বাক্যের ব্যক্তিকে, খ্রিস্টকে, খ্রিস্টই সে বাক্য জীবনের সর্বশ্রেষ্ঠ স্থানে রাখি, সেখান থেকে পরিবর্তন আসে, সেখান থেকে নূতন জল প্রবাহিত হয়, সেখান থেকে নূতন শক্তি প্রবাহিত হয়। আসুন বাক্যের আলোকে একটি নতুন জীবন যাপন করি, বাক্যের শিক্ষায় নিজেকে নতুন করি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু ধন্যবাদ করি তোমার জীবন্ত বাক্যের জন্য, ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি তোমার জীবন্ত বাক্যের জন্য, ধন্যবাদ করি তোমার জীবন্ত উপস্থিতির জন্য, ধন্যবাদ করি তোমার আরাধনার জন্য, তোমার আত্মায় সত্যে তোমার ভজনাকারী দলের জন্য তোমাকে ধন্যবাদ করি পিতা। হালেলুয়া। আজকে যতজন এই বাক্য শুনছে তারা যেন প্রত্যেকে তোমার বাক্যকে সমাদর করতে পারে, সম্মান করতে পারে, বাক্যকে জীবনের কেন্দ্রে রাখতে পারে এবং আমরা সকলে একসাথে বাক্য কেন্দ্রিক জীবন যাপন করে
পিতা জীবনকে পরিবর্তন করতে পারি। শুধু আমাদের জীবন নয়, অনেকের জীবনে যেন পরিবর্তন আনিত হয়, সেই অনুগ্রহ তুমি দান করো। অনেকে যেন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হয়, সেই অনুগ্রহ দান করো যীশু খ্রিস্টের নামে। আমেন। হালেলুয়া। জয় যীশু।